মেয়ে বাসায় থেকে খুবই বায়না ধরেছিল সে বাসার নিচে আসবে। এজন্য এই যে তাকে বাসার নিচে নিয়ে এসেছি। এখন সে বাসার নিচে এই যে খেলছে। এটা কিন্তু আমার বাসার একদমই নিচে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নিচে এসে তো সে যাবেই না বাসায়। একবার যদি সে বাহিরে আসে এই যে দৌড়াদৌড়ি ছুটাছুটি এগুলাই করবে। তো সারাক্ষণ মানে ওর সাথে আমার চিল্লাচিল্লি করা লাগে। বাসায় ও কিন্তু কোনো সময় স্থির থাকে না। যাই হোক, তারপর অবশেষে বাসায় চলে আসছিলাম। আর এই ভিডিওটা তার পরের দিনের ভিডিও। তো এই যে বাহিরের দিকে, অর্থাৎ আমার বাসার পিছনের সাইড কিন্তু এটা, তো একটু ভিডিও করে নিচ্ছি। আর এই যে এইটা কিন্তু আমি যখন ভিডিও করছিলাম দুপুরবেলার ভিডিও, এখানে একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করছে। তো এরা দুজন কিন্তু প্রায় এই রোডে আসে, আমি মানে প্রায় দিনেই খেয়াল করে করে দেখি। শুধু আমি না, এখানকার অনেক লোকজনই কিন্তু এদেরকে অনেক ফলো করে। বিশেষ করে যে এখানে কিন্তু প্রায় ফুল 2 ঘন্টা মতো ওরা বসেছিল, একদম গায়ের সাথে গা লাগিয়ে, মানে প্রেম যেভাবে করে আর কি। যাই হোক, তো সবার সামনে। তো এখানে মুরব্বি একজন ছিল, সে এত কাছে ছিল ওদের। তো আমি কিন্তু এই যে উপর থেকে যেহেতু ভিডিওটা করছি, আমি কিন্তু দেখছিলাম ওই মুরব্বিটা বারবার, এই যে দেখা যাচ্ছে মাঝখানে যে মুরব্বিটা, এই মুরব্বিটাও কিন্তু অনেক সময় এখানে দাঁড়িয়েছিল। আর পাশে ওই যে ওই 2টা ছেলে, এরাও কিন্তু ফলো করছিল। যাই হোক, যখন এই রোডে প্রচুর বাতাস হয়, আর প্রতিদিনই কিন্তু এই রোডে অনেক বাতাস হয়, বিশেষ করে যেদিন গরমের দিন পড়ে সেদিন এই রোডে প্রচুর মানুষ আর কি রোডের 2 সাইড ধরে বসে থাকে বাতাসের জন্য। অনেক লোক হয়, এক কথায় বলা যায় যে লাভ রোড হয়ে গেছে। তো আমি অনেক সময় ধরে মানে ওদের এই প্রেমগুলা দেখছিলাম, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল। তো বৃষ্টি হয় যখন, বৃষ্টির মধ্যেও এদের দুজনকে দেখা যায় এই রোডে, যে দুজন হাত ধরে আর কি হাঁটাহাঁটি করছে বা বাইকে ঘোরাফেরা করছে, বা বৃষ্টির মধ্যেও ভিজে অথবা ছাতা নিয়েও দেখি যে বৃষ্টির মধ্যে মাঝে মধ্যে ওরা আসে। যাই হোক, আমিও এনজয় করি ওদের দেখে দেখে। আর এদিকে এই যে বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমার মেয়েটা রুমের মধ্যে সে নাচানাচি শুরু করে দিয়েছে। ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোথাও কোনো একটি অংশ যদি একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ইদানিং আমার ভিডিওতে দেখা যায় যে ভিউ, যে এভারেজ মানে ভিউ, মানে 2 মিনিট 10 মিনিটের ভিডিও দিলে দেখা যায় যে 2 মিনিট করে মানুষ দেখছে। এটা কোনো মানে দেখার সিস্টেম হলো? আসলে কি বলবো। তো এই যে 2 মিনিট করে মানুষ দেখেই চলে যায়, জানি না ভিডিওর কোয়ালিটি কি এতই খারাপ আমার ভিডিওর। তো এত পরিমাণ কম দেখে আবার একটা কমেন্টস করে চলে যায়। অনেকেই আসে তো শুধু একটা কমেন্টস করার জন্য। তো প্লিজ কেউ এরকম করবেন না। ভিডিও ইদানিং আর ইউটিউবে দিতে ইচ্ছা করে না, কারণ এত পরিমাণ খারাপ লাগে, ভিউটা এত পরিমাণ কমে গেছে, যার কারণে মনটাই ভেঙে যায়। মন চায় না যে ভিডিও করি বা ভিডিও এডিট করে আবার আপলোড করি। যাই হোক, মানে খুবই চলে আসছে আমার ভিতরে। তো অনেকেই বলে যে ধৈর্য ধরছি, তারপরেও মাঝে মধ্যে এতটা পরিমাণ খারাপ লাগে। অনেকের দেখা যায় যে সাবস্ক্রাইবার অনেক বেশি, তারপর তাদের চ্যানেলগুলোতেও দেখি যে তেমন একটা ভিউ হয় না। আসলে না, একটা কথাই কি, ইউটিউবে কাজ করতে এসে যদি ভিউ না হয়, মানে মনটা কিন্তু ভেঙে যায় আর খুবই কষ্ট লাগে। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে কিন্তু ইউটিউব চ্যানেল খুলেছিলাম যে না, এখান থেকে হয়তো বা কিছু একটা করতে পারবো। কারণ যারা এখানে কাজ করে প্রত্যেকেরই কিন্তু একটা স্বপ্ন থাকে বা একটা আশা নিয়ে এখানে কাজ করতে আসে। যাই হোক, আমার ভিতরেও সেটাই ছিল। তো এইভাবে ইউটিউবে এসে যে স্বপ্নগুলো ভেঙে যাবে আমি কল্পনাও করতে পারি নাই। যাই হোক, যাদেরকে দেখে মানে বড় বড় আপুরা, ওদেরকে দেখেই কিন্তু উৎসাহিত হয়ে আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম। তো ধৈর্য ধরে এতদিন কাজ করে গেছি।
তো আজকের পর থেকে ভিডিও দেব কিনা আমি বলতে পারছি না, কারণ মন প্রাণ একদমই ভেঙে গেছে, কারণ পর্যাপ্ত পরিমাণ ভিউ হয় না এ কারণে। তো এত পরিমাণ যদি মানে কষ্ট লাগে, আসলেই খুব কষ্ট লাগে। তো বলতে পারছি না যে এরপরে আর ভিডিও আপলোড দিব কিনা, কারণ স্বপ্নগুলো ভেঙে গেলে ভালো লাগে না। যদি পর্যাপ্ত পরিমাণ ভিউ হয় তাহলে কিন্তু মনটার মধ্যে ভালো লাগে, আবার ভিডিও করার প্রতি একটা উৎসাহ থাকে। রাত্রেবেলার দিকে এই যে আমি পুঁই শাকগুলা কেটে নিয়েছি। সানার বাবা একাটি পুঁই শাক নিয়ে এসেছিল, মনে হচ্ছিল এগুলা জাংলার পুঁই শাক। তবে জাংলার পুঁই শাক কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু লাগে, মানে মাছ দিয়ে চচ্চড়ি অথবা রান্না করলে খুবই ভালো লাগে। আর পুঁই শাক ভাজিটাও অনেক মজা লাগে। এরপর থেকে আর ভিডিও দিব কিনা সেটা আমি বলতে পারছি না। তবে আমার শরীরটা ইদানিং খুবই খারাপ যায়, এত পরিমাণ খারাপ লাগে মাঝে মধ্যে, একদমই ভিডিও করতে ইচ্ছা করে না। আর ওই যে মনটা ভেঙে গেছে, ভিউ অনেক দিন ধরেই তেমন একটা ভিউ হচ্ছে না। তো যাই হোক, অনেকেই কিন্তু স্প্যাম কমেন্টস করে, তো স্প্যাম কমেন্টসের জন্য কিন্তু অনেকটা সমস্যা হয় চ্যানেলের। একটা চ্যানেল যাই হোক যারা চালায় তারা জানে যে কতটা যত্ন করে বা একটু একটু করে কিন্তু চ্যানেলটা বড় করে। তো আমিও কিন্তু সেটাই করছিলাম, আমার চ্যানেলটা একটু একটু করে বড় করার চেষ্টা করছিলাম। মাঝখানে কিছুদিন অনেকটাই গ্যাপ পড়ে গিয়েছিল, রেগুলার কাজ করতে পারি নাই। তো তখন থেকে কিন্তু আমার একটা গ্যাপ চলে আসছে। তো এই যে আজকে শুক্রবারের ভিডিও, তো আজকে আর কি রান্না করছি, এখানে আলু দিয়ে করলা দিয়ে ভাজি করছি। তো অনেক দিন পর আর কি করলা ভাজি করে খাচ্ছি। আর খাসির মাংস রান্না করব। মাংসটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠেই। আজকে কিন্তু একটু দেরি করেই উঠেছি, যেহেতু ছুটির দিন একটু দেরি করেই উঠি। আর প্রতিদিনই আমার একটু দেরি হয়ে যায়, যেহেতু সানার বাবা সকালে খেয়ে যায় না, আর আমার মেয়েটাও ঘুম থেকে ও লেট করে ওঠে। এখনও যেহেতু মেয়েটাকে স্কুলে দেওয়া হয় নাই, ভাবছি যে সামনের বছরে স্কুলে দিব। স্কুলে দিলে তো তখন আবার মানে একটা চাপ পড়বে আমার উপরে, তখন স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা মানে রেগুলার আমাকে করতে হবে। আবার সংসারের কাজকর্ম রান্না বান্না এগুলা তো আছেই। একটা মেয়ে কিন্তু সংসারে বিয়ের পরে কিন্তু অনেক কাজ করে থাকে সংসারে এসে। তো আমিও কিন্তু অনেক কাজই করি, তারপরেও কিন্তু মাঝে মধ্যে সানার বাবা সুযোগ পেলে আমাকে কিন্তু কথা শুনিয়ে দেয় যে সারাদিন কি এমন কাজ কি এমন কাজ। যাই হোক, মেয়ের যদি একটু এমন তেমন হয়েছে সেটার জন্য কিন্তু আমাকে অনেক কথা শুনিয়ে দেয় মাঝে মধ্যে, এটা নিয়েও অনেক খারাপ লাগে। তো সংসার জীবন মানেই কি এরকম জীবন? তবে অনেকেই বলে যে সংসার মানেই এরকম। তো প্রত্যেকটা সংসারেই কিন্তু কম বেশি ঝামেলা বা এগুলা কিন্তু থেকে থাকে। তো আমার সংসারেও যে নাই সেটা না, প্রত্যেকটা সংসারেই কম বেশি এগুলা হয়, আমিও এটাই মানি। তো এইখানে এই যে আমি প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় গরুর মাংস, পরে ভালো করে খেয়াল করে দেখি যে এটা খাসির মাংস। ঈদে আসার সময় মানে আমার মা একটু খাসির মাংস দিয়েছিল, আর আমার বড় আপা ওরাও তো ছাগল কুরবানি দিয়েছিল, আর আমার মায়েরাও আর কি ছাগল কুরবানি দিয়েছিল, আমরা তো গরু কুরবানি দিয়েছিলাম। তো আর কি আসার সময়ে মা এবং আপা দুজনেই আর কি একটু করে মাংস দিয়ে দিয়েছিল। তো আজকে এই যে খাসির মাংস আপা যেটুকু দিয়েছিল ওইটুকু আর কি রান্না করে নিচ্ছি। তবে খাসির মাংসর থেকে গরুর মাংসটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে, কারণ গরুর মাংসটা একটু বেশি পছন্দ করি। তো এইখানেই যে আজকে একটু ভাবছি যে একটু ঝাল ঝাল করে রান্না করব। আর আলু ছিল না তেমন একটা, 2টা আলু ছিল। তো চিন্তা করলাম যে যেহেতু ছোট ছোট 2টা আলু আছে, 2টা আলুই দিয়ে দিই। পরে দেখি যে খাওয়া দাওয়া হলো, দুপুরে খাওয়া দাওয়া করলাম, করার পরে দেখি সানার বাবা বাহির থেকে এসে ও বাহিরে আর কি গিয়েছিল। তো আসার সময় আর কি কিছু আলু নিয়ে আসছে। তো ঘরে আর কি আলু থাকলেও আমি তরকারিতে একটু আলু কম দেওয়ারই চেষ্টা করি। আবার দেখা যায় যে আলু ছাড়া কিন্তু কোনো তরকারি তেমন একটা ভালো লাগে না। আলু হচ্ছে এমন একটা তরকারি, প্রত্যেকটা তরকারির সাথেই আর কি খাটে। তো আমার মা দেখি যে প্রত্যেকটা তরকারিতেই আর কি আলু ব্যবহার করে। তো আমাদের এক ভাবিও আছে, সে আলু ছাড়া কিচ্ছু বোঝে না। তবে আমি কিন্তু আলুকে একটু অ্যাভয়েড করেই চলি,
কারণ আমার যেহেতু প্রি ডায়াবেটিসের সমস্যা আছে, আমি মানে মাটির তলের যে খাবারগুলা ওগুলাকে একটু অ্যাভয়েড করেই চলি। তো ভিডিওর কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমার রান্না বান্না দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।